আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, যেটা হচ্ছে এটার নাম হচ্ছে গিয়ে কালমেঘা পর্যটন কেন্দ্র, যেটা পাথরঘাটা উপজেলায় অবস্থিত। যে এটা হচ্ছে গিয়ে বিষখালী নদীর তীরে অবস্থিত। এই যে নদীর তীর, এই নদীটার নাম হচ্ছে বিষখালী নদী। আমি এই জায়গাটা সম্পর্কে যতদূর মানে গুগলে সার্চ দিয়ে জেনেছি যে এই জায়গার আকাশটা কি কালো মেঘে আচ্ছন্ন থাকে, যার কারণে এই জায়গাটার নাম হয়েছে কালমেঘা পর্যটন কেন্দ্র। শহর থেকে যদি কখনো দূরে খোলামেলা স্থানে ঘুরতে যেতে ইচ্ছে করে, তাহলে এইসব জায়গায় খুব ভালো একটা প্লেস। প্রচুর পরিমাণে বাতাস, মানে গরমের দিনে এই দিকটাতে আসলে প্রচুর পরিমাণে বাতাস পাওয়া যায়। এই যে আমারটা তুমি পরে বলো না, কথা উঠছে তো, বুঝতে পারবা? সমস্যা নেই, কাটটা দিয়ে আবার করি। না আর করা লাগবে না, তুমি এদিকে রাউন্ড ঘোরো। সুন্দর একটা পরিবেশ। ওই যে দেখেন আকাশের অবস্থা। জায়গাটা দিয়ে সম্ভবত নদীতে নামা যায়। চলো একটু নামি, আসো। এই যে আমরা একদম নদীতে চলে এসেছি, নদীর তীরে। এখানে অনেকগুলো ফিশিং ট্রলারও আছে, যেগুলোতে করে মাছ ধরে জেলেরা। পাশে দোকানও রয়েছে, যদি আপনারা ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যান বা ক্ষুধা লাগে, তাহলে আপনারা কিছু কিনে খেতে পারবেন। একটা ছবি তুললো ইসলাম। দেখার মতো একটি পর্যটন কেন্দ্র। এই নদী দিয়ে স্পিড বোট যাচ্ছে।
ফ্রেন্ডস, আমার এই মুহূর্তে এরকম একটা ওয়েদারে একটা গান গেতে ইচ্ছে করছে। বেশি গাইবো না, এক লাইন। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। ফ্রেন্ডস, মানুষ ট্রলারে উঠেছে, এপার থেকে ওই পারে যাবে। আইসক্রিম খাচ্ছি ফ্রেন্ডস, ওয়েদারটা খুব ভালো, এনভায়রনমেন্টটা খুব ভালো, যার কারণে মন চাইলো কিছু খাই। দেখি তোমার আইসক্রিমটা দেখাও। দেখেন আকাশটা, পরিবেশটা জাস্ট অনেক সুন্দর। ফ্রেন্ডস, এখন আমরা চলে যাব বাসায়। তো আমার তো এই জায়গাটা ঘুরতে এসে খুব ভালো লেগেছে। তুমি বলো তোমার কেমন লেগেছে? ভালো একটা জায়গা, দৃশ্যগুলো খুব সুন্দর, এক কথায় অসাধারণ। তো আপনারা যদি এরকম মনোরম পরিবেশ চান, যেখানে মন ভরে নিঃশ্বাস নেবেন, এরকম কোনো প্লেস যদি মানে প্লেসে যদি ঘুরতে আসতে চান, তাহলে অবশ্যই কালমেঘা পর্যটন পয়েন্টে ঘুরতে আসবেন। ওকে, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ওকে, বাই।